অরিজিন ফুটবলার ছাড়াই ফিফা এশিয়ান কাপের জন্য 28 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে থমাস ডুলির অধীনে। এখন অনেকে বলতেছে তাহলে কি ফিফা এশিয়ান কাপে আমরা অরিজিনের খেলোয়াড়গুলো পাবো না? হামজা, সমীর সোম, ফারহান আলী ওয়াহেদ, জায়ান হাকিমি, ফামিদুল, এদেরকে কি আমরা পাবো না? না, এটা হলো প্রাথমিক দল। এটা একটু ক্যাম্প করতেছে প্রাথমিক দলের প্রস্তুতি নেওয়ার জন্য। যেহেতু আমাদের অরিজিন খেলোয়াড়রা বিদেশে লিগ খেলতেছে, তার মানে তারা সেখানে প্রস্তুতি সারতেছে। আর বাংলাদেশে যে লোকাল খেলোয়াড়গুলো আছে তারা কিন্তু খেলার মধ্যে নাই, কারণ লিগটা এখনো শুরু হয়নি। কোচ থমাস ডুলি এবং বাফুফে চিন্তা করেছে, না আমাদের লিগ তো এখনো দেরি হচ্ছে, আর আমাদের যে লোকাল খেলোয়াড়গুলো আছে সেখানে তারা তো ফিটনেসের ঘাটতি দেখা যাচ্ছে, তাই তারা আগে ভাগে ক্যাম্প শুরু করে দিয়েছে। আগামীকাল থেকে ক্যাম্প শুরু হবে থমাস ডুলির অধীনে। তবে এই 28 জনের মধ্যে সবাই যে দলের মধ্যে থাকবে, মূল একাদশে থাকবে বা মূল স্কোয়াডে থাকবে এমনটা কিন্তু না। তবে যে অরিজিন খেলোয়াড়গুলো রয়েছে তারা কিন্তু সরাসরি ইন্দোনেশিয়ায় যোগ হতে পারে, বা কিছু কিছু মানে অরিজিন খেলোয়াড়রা তারা কিন্তু বাংলাদেশে এসেও ক্যাম্পে যোগ দিতে পারে থমাস ডুলির অধীনে। তবে কোনো চিন্তার বিষয় নাই, আমাদের যারা অরিজিন খেলোয়াড়, যারা মেন খেলোয়াড় ফরহান আলী ওয়াহেদ এবং হামজাদ চৌধুরী, সমীর সোমের মতো খেলোয়াড়রা কিন্তু এই টুর্নামেন্টে খেলবে এমনটাই বলা হয়েছে বাফুফে থেকে। তবে আমরা নিশ্চিত যে এই ইন্দোনেশিয়ায় যে 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবরে যে টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করতেছে বি গ্রুপে, বাংলাদেশ সেখান থেকে ভালো কিছু নিয়ে আসবে। কারণ বাংলাদেশ থেকে এগিয়ে থাকা র্যাঙ্কিং এর দলগুলোর সাথে কিন্তু বাংলাদেশ দল এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশের এই দলটার, এমনটা অন্তত পক্ষে আমি মনে প্রাণে বিশ্বাস করি। অনেকে হয়তোবা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর বাংলাদেশের র্যাঙ্কিং এর চেয়ে অনেক এগিয়ে। যতই র্যাঙ্কিং এ এগিয়ে থাকুক না কেন ভাই, বাংলাদেশ দলটা যে একটা ভারসাম্যপূর্ণ দল হতে যাচ্ছে এটা কিন্তু বোঝার কোনো অপেক্ষা রাখে না। কারণ এই দলটার মধ্যে হামজা চৌধুরী, সমীর সোম, জায়ান হাকিমি এবং ফারহান আলী ওয়াহেদের মতো খেলোয়াড় কিন্তু ইনক্লুড হচ্ছে। তার মানে বাংলাদেশ দল ফুটবলে রাজ করবে এমনটা কিন্তু অবলীলায় বলা যায়। তবে অনেকে আশা করতেছে না যে এই ফিফা এশিয়ান কাপে বাংলাদেশ ভালো কিছু করবে। তবে আমি সম্পূর্ণভাবে আশাবাদী এবং প্রত্যাশা রাখতেছি যে বাংলাদেশ দল এই ফিফা এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে বাজিমাত করবে। এখন কথা হচ্ছে কিভাবে বাজিমাত করবে, কারণ দেখেন কোচ থমাস ডুলি যে পরিকল্পনা করতেছে বাংলাদেশের যে লোকাল খেলোয়াড়গুলো রয়েছে তাদেরকে নিয়ে অলরেডি প্রাথমিক মানে যে স্কোয়াড সেটা ঘোষণা করে দিয়েছে। আমি আর এই স্কোয়াডটা বললাম না, কারণ আপনারা ইতিমধ্যে এই স্কোয়াডের মধ্যে কারা রয়েছে কারা নেই সেটা কিন্তু জেনে গেছেন। আমি দেখলাম যে এই স্কোয়াডের মধ্যে সবাই কিন্তু রয়েছে, নতুন কোনো মানে চমক নেই যে অমুক একটা প্লেয়ার লিগের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স করেছে তাকে ডাক দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে আমাদের ঘরোয়া লিগটা এখন পর্যন্ত শুরু হয়নি, তাহলে কোচ থমাস ডুলি তাদের পারফরমেন্স দেখে কিভাবে এই ক্যাম্পের মধ্যে বিবেচনা করবে বা ডাকবে?